সবাই, সুখের চুরি দুঃখ করবে সবাই। নাটকের পরিচালক মেহেদী হাসান হৃদয় উনি একটি সিনেমা বানাবে শাকিব খানকে নিয়ে, বরবাদ। বরবাদ সিনেমাতে উনি চয়েস করেছিলেন আমাদের প্রিয়তমা খ্যাতি ইদিকা পল। এখন ইদিকা পল এই বরবাদ সিনেমাতে থাকছে না। কেন থাকছে না আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকুন। সো বন্ধুরা, কথা হচ্ছে আমাদের এই নাটকের পরিচালক মেহেদী হাসান হৃদয় একটি বছর আগে শাকিব খানকে এই বরবাদ সিনেমার গল্প শোনায়। এমনকি শাকিব খানের সাইডে রেখেছিল, শিডিউল দিচ্ছিল না। কিন্তু এই 2025 সালে শাকিব খান বরবাদ সিনেমাতে কাজ করার জন্য আমাদের মেহেদী হাসান হৃদয় অনেক চেষ্টা করছে। সো শাকিব খান এখন রয়েছে যুক্তরাষ্ট্র, মেবি 2-1 দিনের ভিতরে আসার সম্ভাবনা রয়েছে। তারপরে শাকিব খানের সাথে বসে ফাইনাল ডিসিশন নেবে আমাদের মেহেদী হাসান হৃদয়। কিন্তু ইদিকা পলকে কেন রাখবে না সেটা আপনারা জানবেন না? আরে ভাই, একটু জেনে যান না রে ভাই, একটু পাগল হয়েছেন কেন? আপনারা একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আপনাদেরকে তো এটা নিয়ে আলোচনা করব। কথা হচ্ছে আমাদের বাংলাদেশে পানি বন্যায় খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। ফেনী বলেন, নোয়াখালী বলেন, কুমিল্লা বলেন, বিভিন্ন অঞ্চলে প্রচুর মানুষ না ফেরার দেশেও চলে গিয়েছে। কারণ আমাদের ইন্ডিয়াতে যে বাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি আমাদের বাংলাদেশের উপর একটা এফেক্ট পড়েছে। সো আমাদের ছোট দেশে, এত নিচু একটা দেশ, মানে আপনাদের ইন্ডিয়াটা অনেক উঁচুতে আছে আর আমাদের বাংলাদেশের অনেক নিচুতে আছে। আপনারা পানি যদি ছেড়ে দেন তাহলে আমরা বেশি যাব, ঠিক আছে? এই কারণে, এটার কারণে এফেক্ট পড়েছে আমাদের ইদিকা পলে। আমাদের বাংলাদেশের মিডিয়া পর আমরা দেখতে পাচ্ছি সবাই বলছে আমরা শাকিব খানের সাথে ইন্ডিয়ার নায়িকা দেখতে চাই না। সো এর জন্য কিন্তু বাতিল পড়েছে আমাদের প্রিয়তমা খ্যাতি ইদিকা পল। আর বরবাদ সিনেমাতে শাকিব খানের জুটি হিসাবে কাজ করবে না আমাদের এই অপার বাংলার ইদিকা পল। সো এটা তো আপনারা ক্লিয়ার হয়েছেন, বরবাদ সিনেমাতে থাকছে না আমাদের ইদিকা পল। সো আপনাদের কথা হচ্ছে তাহলে শাকিব খানের এই বরবাদ সিনেমাতে কে থাকছে? সো ভাই, এখন পর্যন্ত কোনো ঘোষণা দেওয়া হয় নাই। এমনকি শাকিব খানের সাথে আমাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় এখন পর্যন্ত ফাইনাল ডিসিশনে যান নাই। উনি কিন্তু বলছেন না এখন পর্যন্ত কে থাকবে। ওনার কাছ থেকে কোনো কথা আমরা এখন পর্যন্ত বলতে পারছি না কি বলেছেন। কিন্তু একটা যুগান্তর একটি পত্রিকায় দেখতে পারলাম, অনেকে প্রশ্ন করা হয়েছিল, তারপরে বলেছিলেন আমি এই গল্পটা শুনিয়েছিলাম কিন্তু সেটা এত রেসপন্স পান নাই। তারপরে এখন যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তিনি কেমনে কি করবে সেটা তিনি ভাবতে পারছেন না এখন। তারপরে বলেছেন শাকিব ভাই এখনো আমাদের যুক্তরাষ্ট্রে রয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, কিন্তু বাংলাদেশে আসবে মেবি খুবই তাড়াতাড়ি। আসার পরে উনি বিশ্রাম নেবেন, নেওয়ার পরে কিন্তু আমি এই জিনিসগুলো ফাইনাল ডিসিশন নেব, এমনকি হাত বাড়াবো এই শাকিব ভাইয়ের কথা শুনে। সো এখন পর্যন্ত কোন নায়িকা শাকিব খানের সাথে থাকছে এখন পর্যন্ত অফিসিয়ালি ভাবে কোনো ঘোষণা দেওয়া হয় নাই। আপনারাও কিন্তু মিথ্যা প্রচার থেকে বিরত থাকবেন। অনেকে বলছে অমুক নায়িকা থাকবে, তমুক নায়িকা থাকবেন। এখন পর্যন্ত কোন সংবাদ সম্মেলনে আপনারা কি শুনেছেন বা কোনো ভাবে নিউজ করা হয়েছে শাকিব খানের সাথে অমুক নায়িকা থাকবে, তমুক নায়িকা থাকবে? আরে ভাই, আপনারা একটা জিনিস মারাত্মক লেভেলের মিথ্যা প্রচারটা বেশি পছন্দ করেন। আর কি করবেন, দর্শকরা তো মিথ্যা প্রচারই পছন্দ করে, সত্য নিউজটা তো ভালোই লাগে না। সো এখন পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন শাকিব খানের সাথে ইদিকা পল থাকছে না। সো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি শাওন মিয়ার পাশেই থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।